ইফতার কি দিয়ে শুরু করবেন এবং কোনো রোজাদার ব্যক্তিকে একদিন ইফতার করালে কতটুক সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে এবং কি কি নিয়ামত আল্লাহ আপনাকে দান করবেন সবকিছু জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তাই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ঈমানদার ভাই বোনেরা, আশা করছি মাহে রমজানুল মুবারকের রহমতময় বরকতময় রজনীতে আপনারা ভালো আছেন। আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন, আমাকেও আপনাদের দোয়ার বরকতে ভালো রেখেছেন। প্রিয় ঈমানদার ভাই বোনেরা, বলছিলাম মাহে রমজানুল মুবারকে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করালে কতটুকু সওয়াব আল্লাহ আপনার আমল নামায় লিপিবদ্ধ করবেন এবং মাহে রমজানুল মুবারকের রোজা রাখার পর ইফতার কি দিয়ে আল্লাহর রসুল শুরু করতেন এবং উম্মতকে কি দিয়ে ইফতার শুরু করার নির্দেশ দিয়েছেন, আসুন আমরা একটু জেনে নেই। ইবনে মাজা শরীফ, আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের সূত্রে মেসকাত শরীফে 175 পৃষ্ঠার মধ্যে হাদিসে মুবারকখানা উল্লেখ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেজুর অথবা কোনো মিষ্টি জাতীয় খাবার দিয়ে ইফতার করা মুস্তাহাব, মানে এটা দিয়ে করলে এর জন্যে অন্যরকম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন। এবং ইফতার করা হচ্ছে আল্লাহর রসুলের সুন্নত। আপনারা আজান দেওয়ার সাথে সাথে বিলম্ব না করে, দেরি না করে, নিজের স্বেচ্ছায় কোনো কারণ ছাড়া দেরি না করে সাথে সাথে ইফতার করে নেবেন, কারণ বেশি দেরি করে ইফতার করা হচ্ছে মাকরুহ, অর্থাৎ সওয়াব অর্ধেক হবে। অতএব আমরা কখনোই মাহে রমজানে অর্ধেক সওয়াবের অধিকারী হতে চাই না। আমরা কষ্ট করে রোজা রেখেছি, পুরোটা সওয়াব আল্লাহ যেন আমাদেরকে নসিব করেন, আমরা সেটাই চাই। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মিষ্টি জাতীয় খেজুর অথবা কোনো মিষ্টি জাতীয় অন্য কোনো কিছু না থাকে তাহলে যেন সাদা পানি দিয়ে তারা ইফতার শুরু করে, শরবত নয়, সাদা পানি দ্বারা যেন ইফতার শুরু করে। মনে রাখবেন, ইফতার শুরু করবেন আল্লাহর রসুলের সুন্নত দিয়ে, খেজুর অথবা সাদা পানি। যদি সাদা পানি না থাকে আর খেজুরও না থাকে তখন আপনি শরবত দিয়ে শুরু করতে পারেন। এবার আসুন, কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর ফজিলত আল্লাহ কতটুক দিয়েছেন, কত বরকত, কত নিয়ামত দিয়েছেন, আসুন আমরা জেনে নেই। ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহির লিখিত কিতাব শুআবুল ঈমান গ্রন্থের 174 পৃষ্ঠার মধ্যে হাদিসে মুবারকখানা উল্লেখ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে। যদি তোমাদের মধ্যে কোনো উম্মত কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মতের সকল গুনাহগুলি মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি সে কোনো গুনাহের কারণে জাহান্নামের আগুনে জ্বলে থাকে, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন, আজাদ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, যে ব্যক্তিকে ইফতার করালো সে কষ্ট করে, সারাদিন কষ্ট করে রোজা রেখে যেইটুক সওয়াব অর্জন করেছে সেইটুক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেবেন যদি আপনি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উপস্থিত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমরা কিভাবে ইফতার করাবো? যদি আমাদের সাধ্য সামর্থ্য কম থাকে তাহলে আমরা কিভাবে ইফতার করাবো? তখন আল্লাহর রাসূল বলেন, যদি পরিতৃপ্তভাবে ইফতার করাতে না পারে অন্তত এক ঢুক দুধ অথবা একটি খেজুর অথবা এক গ্লাস সাদা পানি দিয়ে হলেও যেন ইফতার করায় একজন রোজাদার ব্যক্তিকে। নবীজি বলেন, যদি কোনো রোজাদার ব্যক্তিকে এভাবে ইফতার করায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আযাবকে আজাদ করে দেবেন, মানে মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি পরিতৃপ্তভাবে একজন রোজাদারকে ইফতার করায় তাহলে নবীজি বলেন, আমি আমার সেই উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাউজে কাউসারের পানি এতই দামি, যদি কেউ এক ঢুক পান করে তার আর কখনোই পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ঈমানদার ভাই বোনেরা, আমরা সকলেই চেষ্টা করব এক এক দিন এক একজন রোজাদারকে ইফতার করানোর জন্য। যদি প্রত্যেক দিন না পারি সপ্তাহে একদিন করব, যদি সপ্তাহে একদিন না পারি আমরা সপ্তাহে 2 দিন করাবো, যদি সপ্তাহে 2 দিন না পারি তাহলে 3 সপ্তাহ অথবা অন্তত সারা মাসে 2 দিন হলেও আমরা 2 জন রোজাদারকে আমরা ইফতার করানোর চেষ্টা
করব ইনশাআল্লাহ। কারণ মাহে রমজানুল মুবারকের রহমত বরকত কখনোই আমরা হাতছাড়া করতে রাজি নই। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সাওয়াবের নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।